ভিক্ষুক আমাদের ক্লাসের মধ্যে চলে আসলো কিভাবে? আরে যা দেখ, দারোয়ানের চোখ ফাঁকি দিয়ে চলে আসছে মনে হয়। এইখানে ভিক্ষা দেওয়া হয় না, এটা একটা ক্লাসরুম। তোমার যদি ভিক্ষা নিতেই হয় তুমি নিচে ওয়েট করো, যাওয়ার সময় কেউ তোমাকে সাহায্য করে যাবে। তুমি 20টা টাকা নিয়ে নিচে চলে যাও। গ্রেট। 20 টাকা দেওয়া মানে কি? ওয়াই? ওকে দেখেই তো বোঝা যাচ্ছে যে ও একটা সুস্থ স্বাভাবিক মানুষ। তুমি সুস্থ না? তাহলে কেন আমাদের কাছে সাহায্য চাচ্ছ? সুস্থ স্বাভাবিক মানুষ মানুষের কাছে কেন সাহায্য চাবে তুমি? আমি তো এই জায়গায় কোনো সাহায্য চাইতে আসিনি। সাহায্য চাইতে আসেনি? আমি এই জায়গায় এসে ইফতেখার স্যারের লগে দেখা করতে। এসব ধান্দা আমরা বুঝি। যা ক্লাসেতে ব্যাগ, যা বেরো। কি অবস্থা? আচ্ছা, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে তুমি? কি দরকার এখানে? আমি নূর ইসলাম, ইফতেখার স্যারের লগে দেখা করতে আইছি। ইফতেখার স্যারের সঙ্গে? আমি তো ইফতেখার স্যার, আমার কাছে কেন এসেছো বলো? আপনি ইফতেখার স্যার? হ্যাঁ। এই যে একটা চিঠি আছে। চিঠি হাতে যাকে পাঠালাম ওর নাম নূর ইসলাম। আমার একমাত্র নাতি, আজ থেকে ওর সব দায় দায়িত্ব তোমার। ওর অনেক স্বপ্ন পড়াশোনা করার। ইতি তোমার প্রিয় শিক্ষক। তুমি নূর ইসলাম? জি স্যার। তুমি এতক্ষণ বলনি কেন? আর আমি তো তোমাকে চিনতেই পারিনি। স্যার ওকে ওর নাম হচ্ছে নূর ইসলাম। ও ও আমার আমার প্রিয় শিক্ষকের একমাত্র নাতি। ও এখন থেকে তোমাদের সঙ্গে পড়াশোনা করবে। তুই কিছু বললি না, বল কিছু। আচ্ছা নূর ইসলাম, এই তোমার কাগজপত্র যা যা এনেছো সব দাও তো। সব আছে না? আচ্ছা নূর ইসলাম, তুমি একটু এদের সঙ্গে এখানে বসো। বসো। এই খবরদার, খবরদার, তুমি ওখানে বসবে না। দাঁড়াও, দাঁড়াও বলছি। নূর, তোমার সব কাজ আমি কমপ্লিট করে দিয়েছি, রাখো। কালকে থেকে তোমার ক্লাস, আজকে আর তোমার কোনো কাজ নেই। এই চাঁদনি, এদিকে আয় তোমার। আয়। নূর, ও হচ্ছে আমার মেয়ে, ওর নাম চাঁদনি। চাঁদনি শোন, তুই বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবে, ঠিক আছে? বাড়িতে চলো। হোয়াট? আমার বাবা আমাকে বলেছে তোমাকে সাথে করে নিয়ে যেতে, তার মানে আমি তোমাকে সাথে করে নিয়ে যাব? কিরে চাঁদনি, তুই না বলেছিলি তোর বাসায় খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আসবে, তুই নাকি তার সাথে প্রেম করবি? এই তোর হবু বয়ফ্রেন্ড? ওর সাথে প্রেম করবো আমি? আমার ক্লাস দেখতেছিস না? আমাকে দেখে বসতেছিস না? ওকে দেখলে তো আমার ঘৃণা লাগতেছে। একটু জীবনেও না। আমি তো ওকে আমার বাসায় নিয়ে যাব না। আমি যদি তুমি বাড়িতে না যাই, এই জায়গায় তো আমার পরিচিত কেউ নাই। আমি কই থাকি? কেন? যেখান থেকে এসেছো সেখানেই থাকবে। কিন্তু আমি তো এই জায়গায় পড়াশোনা করতে এসেছি, পড়াশোনা করবো। তোমাকে বাড়িতে যদি না যাই তাহলে আমি কই থাকবো? আবার আর্গুমেন্ট করতেছো আমার সাথে? আমি যে বলছি তুমি শুনতে পাও নাই? আচ্ছা শোন, আমরা এখানে আর সময় নষ্ট না করি, তা না হলে মানুষ আমাদের দেখলে খারাপ মনে করবে, বলবে কার সাথে দাঁড়িয়ে কথা বলছি। মনে থাকবে তো? চাঁদনি, এই চাঁদনি, কি হয়েছে? হ্যাঁ, এত জোরে জোরে চিৎকার দিচ্ছ কেন? চাঁদনি, আসে এদিকে আয়। তাড়াতাড়ি নাম, অস্থির হয়ে গেছে তোর বাবা। তোকে আমি বলেছিলাম না যে বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি? বাবা তোমাকে একটা জিনিস বুঝতে হবে, এই ছেলেটাকে আমার পছন্দ না। এমন একটা খ্যাত ছেলের সাথে আমি একই রিক্সা করে আসবো, এটা তো আমি কল্পনাও করতে পারতেছি না। তখন তো খুব লাফালাফি করেছিলি, নাচানাচি করেছিলি, এই করবি সেই করবি, ও এলে খুব ভালো হবে। কেন এখন কেন পছন্দ হচ্ছে না তোমার? হ্যাঁ আমি বলেছিলাম মা, আমি বলেছিলাম, কিন্তু আমি কি জানতাম বাবা কোত্থেকে একটা গাইয়া ছেলেকে নিয়ে আসবে। এত বেশি বিয়াদুপি করো না। স্টুডেন্ট হিসেবে তোমার চেয়ে ও অনেক বেশি ব্রিলিয়ান্ট। তোমাদের যেহেতু এত ভালো লাগতেছে তাহলে তোমরা মাথায় তুলে নাচো, আমাকে এগুলোর মধ্যে ডাকবে না। যা গিয়ে দেখ
আমাদের বাসায় নতুন আপদ এসেছে। বাবা তুমি ওর কথা কিছু মনে করো না, ওর একটু মাথা গরম তো। তুমি ফ্রেশ হও, তোমার আন্টি তোমাকে দেখিয়ে দেবে যে কোন রুমে থাকবে। যাও ওকে নিয়ে যাও। চাঁদনি যে তোমার পছন্দ করে ভালোবাসে, জানো এটা? ও আমার পছন্দ করে না। গতকালকে বাড়িতে আমার লগে অনেক ঝগড়া করছে, আমার তো সহ্যই করতে পারে না। মিয়া মায়া তো চোখের ভাষা বুঝতো, আর যার সাথে বেশি ঝগড়া করে তারই বেশি ভালোবাসে। তার মানে কি চাঁদনি আমাকে পছন্দ করে? 100% পছন্দ করে। এই যে এই দুইটা সুন্দর ফুল দিয়া ওরা প্রপোজ করে, তারা এসে বলবো তাড়াতাড়ি ওরা প্রপোজ করে। চাঁদনি, তুমি যে আমার লগে প্রেম করতে চাও এটা তো বাড়িতে কইলেই হইতো, সবার সামনে প্রপোজ করতে তো লজ্জা লাগে। আই লাভ ইউ। তোমার এতটুকু কমন সেন্স কাজ করতেছে না যে তোমার ক্লাস আর আমার ক্লাস সেম না? তুমি আমাকে দেখো, আমার মতো একটা মেয়ে তোমার মতো একটা ছেলের সাথে প্রেম করবে, সেটা তুমি ভাবতে পারলে? নেক্সট টাইম এই ধরনের ভুল যেতে না। যাও। স্যার আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সবাই কেমন আছো? জি আলহামদুলিল্লাহ স্যার। ভালো, বসো। তোমাদেরকে যে টপিকটা পড়িয়েছিলাম এবং বলেছিলাম যে হোমওয়ার্ক করতে, তোমরা কে কে হোমওয়ার্ক করেছো বলো তো? হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ কমিউটেটরস অ্যান্ড ব্রাশেস? ফরিদ, সরি স্যার। রত্না, আরমান, সরি স্যার। চাঁদনি, স্যার বাবা মানে ওই যে মাথা ব্যথা। নূর ইসলাম। জি স্যার। দ্য কমিউটেটরস কনভার্স অল্টারনেটিং ইএমএফ ইন্টু ইউনিডিরেকশনাল অ্যান্ড ডিরেক্ট ইএমএফ। ওকে, গ্রেট। কি কেমন লাগছে তোমাদের এখন? নূর ইসলাম, জি স্যার। নিজের উপরে সব সময় বিশ্বাস রাখবে। তোমার এই আত্মবিশ্বাস তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। আমি এখন ভিতরে যাবো। হ্যাঁ, ভিতরে গিয়ে ওর যে লুঙ্গিটা আছে না, সেটা টেনে খুলে ফেল। তোকে ডাক দিই, তুই লুঙ্গিটা নিয়ে দৌড় দিতে পারবি না? পারবো। নূর, আই নূর, এদিকে আসো। নাও গ্লাস দুটা ধরো। ধরছি। এখন কাউ কি কইবা? এখন থেকে তুমি যতবার লুঙ্গি পরবে ততবার আমি তোমার লুঙ্গি ঠিক এইভাবে খুলে ফেলবো। এই সূর্য, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। নূর, এগুলো কি নূর? তুমি বাসার মধ্যে একটা হাফ প্যান্ট পরে দৌড়াদৌড়ি করছো কেন? কেন? স্যার লুঙ্গি তো হারায় গেছে। কি আশ্চর্য ব্যাপার! আরে লুঙ্গি মানে পরা লুঙ্গি হারায়, এটা আমি জীবনে কোনোদিন শুনিনি। বাবা, কি হয়েছে বাবা? আর যে ছেলেটা নিজের লুঙ্গি ঠিক মতো ক্যারি করতে পারে না, সে নাকি আবার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হবে। এই থাম থাম। লুঙ্গি পরলে যদি হারিয়ে যায় তাহলে লুঙ্গি আর পরার দরকার নেই, ঠিক আছে? তুমি যাও, রুমে গিয়ে প্যান্ট পরো। এই, কি এখানে কি তোদের? যা। তুই যদি কালকে রাত্রে একটু দেখতি, দেখার মতো ছিল। আমরা হাসতে হাসতে শেষ। এমন একটা বাজে অবস্থা। হেই লুঙ্গি ম্যান, তোমার নাকি কাল লুঙ্গি চাঁদের দেশে চলে গেছিল? এই কথাটা তোমারও কইয়া দিছে? 10 দল মহিলা একটা সবাইরে কইয়া দিতাস। আমার পিছু কখনোই ছাড়বো না।
তুই যাই বলিস ছেলেটা কিন্তু ভালো, এরকম একটা ছেলে হলে লাইফে কোনো প্যারাই নিতে হবে না। এই তুই কি বলতেছিস? তুই যাই বলিস তো, ছেলেটাকে দেখতে খ্যাত মনে হলেও মাতলুক দিলে অনেক সুন্দর লাগবে। আমার আগের বয়ফ্রেন্ডটা কত বাটপাট ছিল, আমি ছাড়াও তার তিনটা গার্লফ্রেন্ড ছিল। তিনটা? হ্যাঁ তাই, কিন্তু নোরের মতন ছেলে যদি বয়ফ্রেন্ড হয় লাইফে কোনো প্যারাই লাগবে না, যা বলবো তাই করবে। চল। তুই কি সত্যি সত্যি প্রপোজ করবি না? করবো না কেন, ছাত্র ভালো, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, প্রপোজ করলে দোষ কি দোষ? আই নো। এই নাও, এগুলো তোমার জন্য নিয়ে আসছি, দেখো তো পছন্দ হয় কিনা। এখন থেকে তুমি এগুলি পড়বে, ওকে? আরেকটা কথা শুনো, তুমি এখন থেকে আর কোনো মেয়ের সাথে মিশবে না, ঠিক আছে? মানে কথাই বলবে না, দরকার নাই তোমার। কারণ ইউনো মেয়েরা ভালো হয় না, ওরা খারাপ। সবাই কি তোমার মতো খারাপ? কি? আমি খারাপ? আমি তোমার জন্য এতগুলা ড্রেস কিনে নিয়ে আসলাম কষ্ট করে, আর তুমি আমাকে খারাপ বলছো? তোমার যে বান্ধবীগুলো আছে ওরা ভালো, ওরা কখনোই আমার লাগে খারাপ ব্যবহার করে না। এখন ঘরের মেয়ের থেকে পরের মেয়ে অনেক ভালো লাগতেছে, তাই না? তুমি কোনো মেয়ের সাথে মিশবা না। আজকের পর থেকে সব মেয়ের সাথে কথা বলা বন্ধ তোমার, মনে থাকবে? আর একটা কথা শোনো, কোনো মেয়ে যদি তোমাকে প্রপোজ করে তুমি ডাইরেক্ট রিজেক্ট করে দিবা, মনে থাকবে তো? হাই। হ্যালো। ক্লাসে যাইবা না? তুমি যাও, আমরা আসছি। দোস্ত, আমি তো পুরো ফিদা হয়ে গেলাম। অল ক্রেডিট গোস টু মি, কারণ আমি ওকে ওই ড্রেসগুলো গিফট করেছি, ওকে? থ্যাংক ইউ দোস্ত, তুই তো বান্ধবীর বয়ফ্রেন্ডের জন্য এত কিছু করবে, এটা ভাবতেই পারি না। আমি এখন নিজে প্রপোজ করব। এই দাঁড়া দাঁড়া, তুই কি করতেছিস? তুই এভাবে ওকে প্রপোজ করলে ও বাবাকে সবকিছু বলে দিবে, শুধু শুধু তোর মান সম্মানই নষ্ট হবে, তাই না? পরে যদি ওকে কেউ নিয়ে নেয় তখন আমার কি হবে? ডোন্ট ওয়ারি দোস্ত, আমি আছি না। আয়। হেই নূর, তোমাকে তো আজকে অনেক হ্যান্ডসাম লাগতেছে। থ্যাংক ইউ। ডেফিনেটলি দোস্ত, আমি যদি এটা জানতাম না জীবনও। ফ্যাকাল্টিতে আমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছিল, ওটা সলভ করেছো? হোয়াটস গোয়িং অন? নূর, তোমাকে আমি নিষেধ করছি না কোনো মেয়ের সাথে কথা বলতে? কি হয়েছে চাঁদনি? আমি তোর সাথে একটু কথাই বলতেছিলাম, এমন কেন করতেছিস? স্টপ! আমি তোর সাথে কথা বলতেছি, আমি ওকে প্রশ্ন করেছি, ও আমার উত্তর দিবে, তুই না। একদম চুপ থাক। এই বেটা কোন কি রে? এই চাঁদনি, এইটা তুমি কি করতেছো? বাইরে তো সবাই উল্টা উল্টা ভাববো। ভাবলে ভাবো, তাতে আমার কিচ্ছু আসে যায় না। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। না না, এইটা আমি করতে পারবো না। তুমি এক্ষুনি আমাকে প্রপোজ করো, করো বলতেছি। তুমি যদি আমার হাত পা বাইরে সবার সামনে রাখো, তারপরে আমি তোমার প্রপোজ করতে পারবো। আমি এক্ষুনি বাইরে যাব, আর বাইরে গিয়ে সবাইকে বলবো তুমি আমার সর্বনাশ করার চেষ্টা করছো। আরে তুমি তো খুব খারাপ মাইয়া। এই কি হয়েছে এখানে? সবাই এখানে ভিড় করেছো কেন? কেউ আছে নাকি ভেতরে? কে? স্যার, চাঁদনি আর নুর ইসলাম। কি? চাঁদনি, চাঁদনি দরজা খোল। বাবা, বাবা, তুমি আগে আমার কথাটা শোনো। ওরা দুজন একসঙ্গে বসলো কেন? আমি সত্যি বলছি, আমার কোনো দোষ নেই, ও আমাকে জোর করে বাথরুমে নিয়ে গেছে।
না না স্যার, আমি আসলে না না বাবা, তুমি ওকে বিশ্বাস করতেছো? তুমি আমাকে বিশ্বাস করো না? আমার ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করো, যেখানে ওরা সবাই আছে, ওরা সবাই দেখছে। ওনার জোর করে বাবা আমার এই হাতটা এইভাবে ধরে আমাকে টেনে বাথরুমে নিয়ে গেছে। স্যার, চাঁদনি মিশা কথা বলতেছে। আমি এমন কিছু তুই আজকেই আমার বাড়ি থেকে চলে যাবি। তোর মতো চরিত্রহীন কোনো ছেলে আমার বাড়িতে থাকবে না। আর তুই যাতে এই ইউনিভার্সিটিটা কন্টিনিউ করতে না পারিস সে ব্যবস্থা আমি করছি। চল। না, তুমি যাবে না। তুমি কোথাও যাবে না। বাবার ভয়ে সবার সামনে মিথ্যা কথা বলে ফেলছি। তুমি আমাকে মাফ করে দাও। এই লোক করোনা করে এইসব জামা কাপড় কিনে দিছিল না, এগুলো আমার লাগবো না। আমি আমার বান্ধবীর সাথে রাগ করে হিংসার বসে কাজটা করে ফেলছি। প্লিজ আমাকে মাফ করে দাও। আমার কাছে তোমার কখনের খপটের গোনা। না না, আমি ভুল করছি তো, আমি বাবার কাছে বলবো। আমি সব বলবো বাবাকে। আমি চলে যেতেছি। আপনার হাতের রান্না না অনেক মজা। এই বাড়িতে থাকা খাওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছিলেন, এটা আমি কখনোই ভুলতে পারবো না। স্যার, আপনি আমার এই বিশ্বাস করে এই বাড়িতে রয়েছিলেন, আপনার বিশ্বাসটা আমি রাখতে পারিনি। কিন্তু তোমার তো কোনো দোষ নেই, সব দোষ আমার। এই, দোষ নেই মানে? হ্যাঁ বাবা, ভার্সিটিতে যা ঘটেছে সব আমার জন্যই হয়েছে। সরাসরি বল। বাবা, আমি আসলে ওকে জোর করে বাথরুমে নিয়ে গেছিলাম। ওর কোনো দোষ নেই। তুই কেন ওকে জোর করে বাথরুমে টেনে নিয়ে যাবি? কারণটা কি? যেটা বলছিস সত্যি নাকি ওকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছিস? না, আমি সব সত্যি কথা বলছি। এই নূর, ও যা বলছে এটা কি সত্যি? হ্যাঁ স্যার, এই কথাটাই তখন আমি করতে চাইছিলাম। কেন তুই এত অপমান নিজের পরে কেন নিলি? স্যার, আমি চাই নাই যে আপনার আর তাদের মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি হোক। তুই তুই কোথাও যাবি না, এই বাড়িতে থাকবি। আর ইউনিভার্সিটিতে যে ঝামেলা হয়েছে আমি কালকে গিয়েই সব কিছু ঠিকঠাক করে দেবো। Thank you, sir. There are many kind of DC motor. There are many kind of DC motor. এ দাঁড়াও, এত পড়লে হবে? এখন থেকে শুধু প্রেম করবা তো? আরে আমার বইটা দাও। বই লাগবে? নিবা না?